যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিন জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গত সেপ্টেম্বরে। ইতিমধ্যে প্রায় ২৬৮ কোটি টাকার দুটি প্রকল্পের নদী ও খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। এছাড়া নদী দিয়ে জোয়ারের সঙ্গে সাগর থেকে আসা পলি ব্যবস্থাপনার জন্য আরও ২৮০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদ নদী খননের পাশাপাশি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়ন, ড্রেজিং করে মাটি সংরক্ষণ ও স্থানীয় জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা হবে। পরিবেশ বান্ধব পুনর্খনন নিশ্চিত করতে টার্ফিং ও বৃক্ষরোপণ সহ ভবদহ এলাকায় আরও কি থাকছে তা জানাবো আমাদের যশোর প্রতিনিধি রজিবুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। যশোর ও খুলনা জেলাধীন মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, যশোর সদর উপজেলার ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলাধীন ১,২৮,০০০ হেক্টর জমিতে লবণ পানি ঢুকে প্রতিবছর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তৎকালীন পাকিস্তান সরকার এই অঞ্চলের সবুজ বিপ্লবের নামে টেকা ও মুক্তেশ্বরী নদীর উপর প্রথম স্লুইস গেট নির্মাণ করে। এছাড়া এই এলাকায় ৩টি পোল্ডার, ১০,৫৬৬ কিলোমিটার বেড়িবাঁধ, ২৮২টি স্লুইস গেট নির্মিত হয়। কিন্তু ৮০-র দশকে পলিজমে এই এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আজ স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তবে ৫০ বছর মেয়াদের এই স্লুইস গেট নির্মাণের পর ৬০ বছর পার হয়ে গেছে, তা এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কারণে সব গেট একেবারে খুলে দিতে পারছে না সংশ্লিষ্টরা। কম সংখ্যক গেট খুলে পানি সরানো হচ্ছে। এবং আপনাদেরকে দেখাবো যে বিগত দিনে বারবারই এই খাল খনন করে যে বিপর্যয় করে রাখছে, রাস্তা ভেঙে যাচ্ছে, পাশাপাশি মাটি তুলে রাখছে, কিন্তু সেই মাটিগুলা নিষ্কাশন বা সরানোর কোনো ব্যবস্থা নাই। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা সে তো মানুষের স্বপ্নের একটা মুখচ্ছবি মাত্র। তবে ভবদহের জলাবদ্ধতার ভুক্তভোগী মানুষ ও আন্দোলনরত সংগঠনের নেতারা বলছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করতে হলে নদী খননের সঙ্গে সব নদীগুলো দিয়ে পরিকল্পিত উপায়ে জোয়ারভাটা TRM বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারধারা চালু করতে হবে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য চুয়াডাঙ্গার দর্শনা নদীর উজানে মাথাভাঙ্গা নদীর সঙ্গে ভৈরব নদীর পুনঃসংযোগটি দিতে হবে। এতে নদী দিয়ে আসা পলি ব্যবস্থাপনা হবে। এলাকার নদীগুলো সচল হলে জলাবদ্ধতারও নিরসন হবে। ভবদহে আরও ৩ নতুন প্রকল্প। পানি উন্নয়ন বোর্ড যশোর কার্যালয়ের সূত্র মতে, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণে প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী ৬টি নদী পুনঃখননের কাজ করছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩৯,৯৮,১৯,০০০ টাকা। ভুক্তভোগীরা জানান, পূর্বে ভবদহ সংকট নিরসনে আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এই কারণে এলাকার অধিকাংশই বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এই যে ভবদহ খাল খননে আপনাদের যে উঠানে অথবা ঘরবাড়িতে যে পানি জমে আছে, এই পানি কি নিষ্কাশন হবে বলে আশা করেন? এই ভবদা গাং কাটলে আমাকে বাড়ি পানি পড়ে যাবে, গাঙে হাতে আমাকে বাড়ি এই ভবদা খালের সঙ্গে আপনাদের এই আমাকে এই জায়গায় ২৭টি বিল আছে। এই বগদার কারণে 27টি বিল আমাকে আছে, জলে ডুবে থাকে। ৫ বছর দান হয় না। তবে যেহেতু এবার সেনাবাহিনীর অধীনে বাস্তবায়ন হচ্ছে, এই কারণে একটু আশার আলো দেখছেন তারা। যশোরের ভবদহ অঞ্চলের ৪ দশকের দুঃখ অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে। ভবদহের পানিবন্দী লাখো মানুষের মুখে হাসি ফোটাতে এক গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ভুক্তভোগীদের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন নতুন সরকার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।